সারাদিন শুধু ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতে থাকে, শুধু ঘুমাইতেই থাকে, ঘুমায় আর স্বপ্ন দেখে। এত করে ডাকতাছি তাও কানে নেয় না, ঘুমাইতেছে তো ঘুমাইতেছে। এই যে এই এই খালু, স্বপ্নে কি বিষয়টা দেখতেছিলেন একটু বলেন তো? খালু আমি কিছু ঘটতেছিল না। কিছুই ঘটতেছিল না? বিশ্বাস করেন খালু, এরকম কিছুই হয় নাই। আপনি স্বপ্ন দেখতেছিলেন না? না। আপনি স্বপ্ন দেখতেছিলেন না? না। আপনি স্বপ্ন দেখতেছিলেন না? হ্যাঁ। তো মিথ্যা কথা বললেন কেন? ভয় বলে ফেলেছি। ওইসব স্বপ্ন টপ্ন দেখা বাদ, দিবালোকের স্বপ্ন পূরণ হয় না। আচ্ছা হইছে, তোমার নাস্তা দিছি, যাও নাস্তা খেতে যাও। কিসের নাস্তা? নাস্তা খাওয়ার টাইম নাই, ওরে বুঝাও। আচ্ছা, তুমি না ইন্টারভিউ দিছিলা? এখন পর্যন্ত কয়টা ইন্টারভিউ দিছো? 7টা খালু। কয়টাতে পাস করছেন? একটাও না। দেখো দেখো, তোমার বুদ্ধিমান বোকা ছেলের কাণ্ড দেখো, কেমন নির্লজ্জ বাহাইয়ার মতো হাসতে হাসতে ভেটকায় ভেটকায় বলতেছে একটাও পাস করে নাই। বাবা বাবা বাবা, চমৎকার। আচ্ছা এখন আমার ছেলে বাড়ি করে রেখে দেন, আপনি যান নাস্তা খেতে যান, যান। কিসের নাস্তা? নাস্তা খাওয়ার মুড আছে? বলদার করে বলদা। তুই তোর খালুর কথায় রাগ করিস না বাবা। আসলে কাল রাত 3টা পর্যন্ত আমি ইন্টারভিউ পড়া পড়ছি তো, তাই একটু ঘুমাইতেছিলাম। আমি সব ভুলা যাই, তুমি তো জানোই খালা, আমি মনে রাখতে পারি না। আহারে বাবা। আচ্ছা চল নাস্তা খাবি। না খালা, সকাল সকাল খালু যা খাওয়াইছে আমার পেট ফুইলা গেছে, আমার আর খাওয়া লাগবে। আরে দেখ বোকা, খালুর কথায় কি রাগ করতে হয় নাকি? না চল নাস্তা খাবি, আয় আয় বাবা আয়। চল। তোমার দেখলে ভাই আমার হেডফোনের কথা মনে পড়ে ভাই, বুঝছো? হেডফোন? হেডফোন মানে লিটারেলি একটা হেডফোন রবারের। বুঝলাম না। যে হেডফোনের তার আছে না, তুমি যতই গুছায় রাখো এটা অটোমেটিক পেঁচাই যাইবে। তোমার লাইফটা এমন হয়ে গেছে, বুঝছো? তুমি তোমার যতই মনে করো গুছানোর চেষ্টা করো, তোমার লাইফ পেঁচাই যাইবে। আমি মনে হয় ছেলেটা অনেক বোকা, অথবা আমার রাশি খারাপ। এত ইন্টারভিউ দিই একটাও হয় না, কি করবো বলতো? ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। গুণী ভালো একজন ব্যক্তি বলছে এই কথা, ঠিক আছে? ধরো যে 7-এর পর 17, 17-এর পর 27, 27-এর পর 37, 37-এর পর 47, এমনি ফেল করবা আর তোমার মনে করো যে পিলার শক্ত হইব, ফেল করবা আর পিলার শক্ত হইব। তুই আমার সবসময় পজিটিভ কথা বলিস, আমার না খুব ভালো লাগে জানোস, কিন্তু বিশ্বাস কর তোর ম্যাক্সিমাম কথা আমি বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায়। তোমার আমি হেডফোন উদাই কই, এত দুঃখ কষ্ট করে কোনো লাভ আছে ভাই? আর আমি তো অনেক এফোর্ট দেই, অনেক পড়াশোনা করি, ইন্টারভিউ বোর্ডে গিয়ে কি জানি আমার হয়, আমি না গুলায় ফেলাই। সেদিন কি একটা প্রশ্ন করল, ও হোয়াট ইজ ইয়োর নেম, আই ফরগট মাই নেম। আমি না খুব নার্ভাস হয়ে যাই রে। আচ্ছা ঠিক আছে, নার্ভাসনেসের পেঁচাল বাদ। তোমার ওই ভাবির সাথে দেখা হয়েছিল? না, ভাবির সাথে দেখা হয় না। তোমার ভাবির সাথে দেখা হইতে হবে ভাই, বুঝছো? ভাবির সাথে দেখা হইলে ভাবি তোমার মনে করে যে ফিক্কা ফুক্কা ঠিক করো, এছাড়া কারোর পক্ষে ঠিক করা সম্ভব না। কিন্তু তোর ভাবির কাছে আমি কিভাবে মুখ দেখাবো? এখন পর্যন্ত একটা চাকরি ম্যানেজ করতে পারলাম না। ভাবিও বাদ, ভাবিও বাদ। তোমার না আজকে একটা ইন্টারভিউ ছিল? আছে তো। তুমি এনে বইয়ে কি করতেছ? তুই তো গল্প করতেছিস। আমি তোমার লগে গল্প করতেছি না, আমি ভুলে গেলেছি। তুমি যাও ইন্টারভিউ দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও। আমি গিয়ে প্রিপারেশন নেই, এটা বেটার না? প্রিপারেশন নিয়ে কি বই তো গুলাই ভালো। ইয়ে করবা, এই ইং করে যাবা। হ্যালো, তুমি কোথায়? আমি এই তো একটু আগে ইন্টারভিউ দিয়ে বের হইলাম।
আমি রেস্টুরেন্টে বসে আছি, তুমি কি আমার সাথে একটু মিট করবা? মিট? হ্যাঁ, মিট তো করাই যায়। আচ্ছা আসো তাহলে। আচ্ছা। বাহ, শাড়ি পরছো? ওই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগতেছে। আমি জানি আমাকে সুন্দর লাগছে। তোমার ইন্টারভিউ কেমন হলো? এই যে কত নাম্বার? 8। শোনো বাবু, এটা কোনো বিষয় না, ঠিকই একদিন না একদিন একটা চাকরি বাকরি হয়ে যাবে, এটা নিয়ে এত বেশি ওভার কনসার্ন হবে না। আমি তোমার সাথে আছি। আমি প্রত্যেকবার ইন্টারভিউ দিয়ে আসি আর ফেল করি, আর তুমি কি করো? আমাকে সান্ত্বনা দাও, মিথ্যা সান্ত্বনা। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, খুব ভালো জব করে, ভালো স্যালারি। শুধু শুধু আমার জন্য ওয়েট করতেছো কেন? এমন একটা ছেলে খুঁজে বের করো যে তোমাকে সুখে রাখবে। মনে হচ্ছে কষা একটা থাপ্পড় লাগায়। তোমার সাথে রিলেশনশিপে আছে আমি কয় বছর ধরে? 2। তো এই 2 বছরে কি আমি কম ছেলের অফার পেয়েছি? তোমাকে ছেড়ে চলে যাওয়ার হলে অনেক আগেই চলে যেতাম। এই তো গত মাসে আমার বার্থডে গেল, দরজা খুলে দেখি 3টা কেক। যাই কোনো এক কেকওয়ালার সাথে চলে যাই। এটাই হচ্ছে পার্থক্য। তোমার বাসার গেটের সামনে কেক এসে পড়ে থাকে, আর আমি তোমাকে একটা বনরুটি কিনে খাওয়াতে পারি না। বনরুটি কিনে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। রেস্টুরেন্টের বিলটা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। তুমি আমার বিল তোমার বিল এরকম বলতেছো কেন? তোমার যদি খুব বিল দিতে ইচ্ছে করে, তাহলে যখন একটা ভালো চাকরি পেয়ে যাবা তখন সব বিল পরিশোধ করে রাখো। এখন থেকে আমি সব লিখে রাখবো। এবার হয়েছে? চলো এবার প্রেম করি। প্রেম করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোত্থেকে আসছেন স্যার? বাইরে গেছিলাম খালি। বুঝছো কিন্তু ওর কিন্তু আজকে ইন্টারভিউ ছিল। আচ্ছা কি হয়েছে? আপনি ছেলেটার সাথে এরকম করতেছেন কেন? তো ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করলো? উগান্ডার রাজধানীর নাম কি? আপনি উত্তর কি দিছেন? উগান্ডার রাজধানীর নাম মিথ্যা কথা বলতে গেলেই মানুষ এমন আমতা আমতা করে। তুমি বলছো না তোমার ছেলে খুব ভালো, 24 ঘন্টা প্রেম করে বেড়ায়। আমি নিজের চোখে দেখছি, সারাদিন রিক্সার মধ্যে টই 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 করে ঘুরে বেড়ায়। একটা মাইয়া জুগাইছে, খুব সুন্দর মেয়ে, খুব সুন্দর। 18 বছর হয়েছে বলে মনে হয় না। বাল্য প্রেম করো কি? প্রেম করে বেড়াও না? খালু আসলে তোর পকেটে কয় টাকা আছে? হ্যাঁ, কয় টাকা আছে? 22 টাকা। তোমার ছেলের কাছে 22 টাকা আছে।
22 টাকা নিয়েও প্রেম করো। খালু আমার তো কখনো কোনো বিল দিতে হয় না, রেস্টুরেন্টের বিল ওই দেয়, রিক্সা ভাড়া ওই দেয়, ট্যাক্সি খরচ ওই দেয়। একবারে 10-এ 10। একদম ঠিক বলছেন খালু, 10-এ 10। দেখছো কত বড় বেশরম, বান্ধবীর কথা বলে 10-এ 10, নিজেই বলতেছে। এই শোন, এই যে তোর খালার সাথে যে আমি প্রেম করছি, 2 টাকার বাদাম তুমি নিজে কিনা খাইছে কিনা ওরে জিজ্ঞেস কর। আমি নিজে টিউশনি করে চালাইছি। কেন টিউশনি করতে পারছিস না? টিউশনি তো শুরু করছিলাম খালু, কিন্তু আমার কপাল খারাপ, 2টা দুষ্ট বাচ্চা জুটছিল আমার কপালে। এত দুষ্ট আমি করতো, একটা একবার কামড় দিয়ে আমার চুল ছিঁড়া ফেলাইছে। আর একটা খালা জানেন, আমার পছন্দের একটা শার্ট ছিল না, ওই যে সাদা রঙের, ওটা পকেটে টান দিয়ে আমি ছিঁড়া ফেলাইছে। 2 মাস পড়ানোর পর ও বাপ মা দুইটাও দুষ্ট, আমার একটা টাকাও বেতন দেয় নাই, কোথায় ফ্রিতে খাচ্ছি। আমরা যেটা এত বছরে বুঝতে পারছি, ওরা 2 মাসেই বুঝতে পারছে। জি খালু, আপনি ঠিক বলছেন। আচ্ছা শোন, তুই ঠেলা গাড়ি চলা, ভ্যান গাড়ি চলা, তাও কিছু একটা কর। প্রেম টেম করলে কিছু হবে? বান্ধবীর টাকা দিয়ে চললে হবে? জি খালু, আমি চেষ্টা করবো। আর একটা কথা বলি তোরে, আমার বন্ধুর সাথে কথা হয়েছে, ওর অফিসে তুই ইন্টারভিউ দিবি, মোটামুটি ভালো হলে তোরে নিয়ে নেবে। পরশুদিন ইন্টারভিউ, কথাটা যেন মনে থাকে। জি। ঠিক আছে? জি। গুড। তোমারে আমি এদিন কইলাম তোমারে দেখতে আমার হেডফোনের মতো লাগে, হেডফোন ফিল পাই। আর ইদানিং তোমারে দেখলে আমার মনে হয় কি অন্য একটা জিনিসের মতো মনে হয় ভাই। সেটা কি? করল্লা। করল্লা? করল্লা করল্লা তো তিতারে। তিতা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী ভাই, বুঝছো? তোমার লগে যেই মালটা থাকবো ওই মালটাও তিতা হয়ে যাবো, কিন্তু আর কোনো ক্ষতি হবো না ভাই, বুঝছো? আমি বুঝলাম না ভাই, তুমি একটা মানুষ হইয়া তুমি এই করলার ফিলে কেন গেছো ভাই? তুমি ভেজিটেবল ফিলে কেন গেছো ভাই? তোমার থাকতে হবে হিউম্যান ফিলে। কেমনে করলা ভাই তুমি এটা? আর তুমি এই যে খালার কাছে গালি খাও, খালুর কাছে গালি খাও, এর কাছে গালি খাও, ওর কাছে গালি খাও, প্রেমটাও ঠিক মতো করতে পারলো না। তুমি কি বোকা নাকি ভাই? এভাবে বলস কেন তুই? সারাদিন খালি তোর আমার বোকা নাকি বোকা নাকি, এ আমার ভালো লাগে। কালকে একটা ইন্টারভিউ আছে, এটা আবার খালু ম্যানেজ করে দিছে। এটা যদি ঠিকঠাক মতন, আমার খাওয়া দাওয়া বন্ধ বাসার শিওর। তোমার চাহিদা কত অল্প ভাই, 2 বেলা লবণ মরিচ দিয়ে তুমি ভাত চটকায় খাইতে পারলেই খুশি। বাহ, তুমি যদি এবার চাকরিটা না পাও ভাই, ধাম করে তোমার গার্লফ্রেন্ড এবার বিয়েটা দিয়ে দিব ভাই। আর তারপর তো তুমি রাস্তাঘাটে দাপড়ায় দুপড়ায় কানবা, এদিকে এদিক ঘুরবা, কাইন্দাও কুল পাইবা না ভাই। আসলে তখন আর কাইন্দাও কুল পাবো না। তাহলে একটা কাজ করো ভাই, তুমি এবার ভালো করে ইন্টারভিউটা দাও, চাকরিটা লয়ে লও। আর এইবারও যদি তোমার ইন্টারভিউতে চাকরিটা না হয় ভাই, তাহলে ঠেলা গাড়ি ঠেলুম। এক্স্যাক্টলি ভাই, ঠেলাগাই ঠেলবা। তুমি আমার মুয়ের কথাটা কাইরা নিলা ভাই, শিখাইছে কেটা তোমার ভাই? খালু খালু কিন্তু খারাপ বুদ্ধি দেয় নাই। মজা নিতেছিস না? মজা নিতাছি না ভাই, হাসতে হাসতে হাসি মুখে একটা সিরিয়াস কথা কইলাম ভাই। এই কায়িক পরিশ্রম কিন্তু এক ধরনের কাজ, তুমি এটা চাইলেই করতে পারো। তোমারে ভাই কইছিলাম হালকা চিল করতে ভাই, তুমি চিলের মধ্যে ডুইকা পুরা ফিল করতেছো ভাই। ইন্টারভিউ কেমন হলো? ভালো। কি টাইপ কোয়েশ্চেন ছিল? সাধারণ জ্ঞান বেসড, সবগুলো প্রশ্ন উত্তরই পারছি। ম্যাথস ছিল ঠিকঠাক, ইংরেজিটা একটু গড়বড় করে ফেলছি আর কি। ইংরেজিটা এখনকার যে চাকরি বাকরির সময়, ইংরেজিতে যদি ভুল করো কিভাবে হবে বলো? আর এমনিতে আমার বাসা থেকে বাবা প্রচণ্ড প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। হুট করে দেখবা একদিন আমার বিয়ে দিয়ে দিছে, তখন বুঝবা। ইউ হ্যাভ টু বি ডেসপারেট, ইউ হ্যাভ টু ডু সামথিং। আমি কেন যে বুঝতেছি না, আমি কেন পারতেছি না, আমার কেন হচ্ছে না। আমি আসলে একটা বোকা। তুমি আসলে বোকা না, তুমি একটু বেশি ভালো। আর তোমার এই বেশি ভালো হওয়াটা উচিত না, তোমার সিরিয়াস হওয়া উচিত। আমি চাই সিরিয়াস হতে, জানো, আমি সত্যি চাই। আমি ভাবি যে আমি সিরিয়াস হয়ে যাব, আমি ভাবি 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 ভাবি, কিন্তু আর হতে পারি না। আমি শুধু এত ভাবাভাবি দরকার নাই তো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। কোথায় যাব? এত কথা কিসের, চলো না। আসো।
ট্রায়াল দিয়ে আসো। এটা অনেক দাম, এটা নিব না। বললাম ট্রায়াল দিয়ে আসো, এটাই নিব। যাও যাও। আজকে দেখলাম একটা ছেলের হাত ধরে তুই রাস্তায় হাঁটছিস। বাবা, চুপ কর, একদম কথা বলবি না। বাবা বাবা বলবি না, বাবা বাবা আমি শুনতে চাচ্ছি না। তোর মোবাইলে ওয়ালপেপারে দেখলাম একটা ছেলের ছবি। ওই ছেলে কাঁধে মাথা রেখে ওয়ালপেপার সেট করেছিস। আমার বুঝতে বাকি নাই ওই ছেলের সাথে তোর সম্পর্ক চলছে। শোন, তুই এখন যেই কাজটা করবি সেটা হচ্ছে ওই ছেলের সাথে আমাকে বসিয়ে দিবি। আমি ছেলের সাথে কথা বলবো, আমি ওকে জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই ও তোর উপযুক্ত কিনা সেটা আমি জানতে চাই। আমার বাবা বাবা বলবি না, আমি তোর কিন্তু ফ্রেন্ডলি বাবা না। আমি কিভাবে তোমার বাবার সাথে আমি আমার রিক্সা ভাড়া নাই, ট্যাক্সি ভাড়া নাই, বাস ভাড়া নাই, আমি কিভাবে তোমার বাবার সাথে দেখা করবো বলো আমাকে তুমি? তোতলাচ্ছ কেন তুমি এভাবে? তুমি কি আমার বাবার সামনে গিয়ে এভাবে তোতলাবা? তুমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে এভাবে তোতলাও, তাই না? হ্যাঁ হয়তো বা। আল্লাহ, কেন যে আমি বোকা ছেলেটার সাথে রিলেশনশিপে গেলাম। দেখো না, আমি তোমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছিলাম, কিন্তু তোমার সব কথা শুনে তো আমার গোলাপ ফুলটাও বুঝে গেছে। তোমার সব কিছু এমন বুঝে যাবে, একদিন দেখবা আমার চোখ বুঝে যাবে, আমাদের প্রেমও বুঝে যাবে। যাই হোক, তুমি আমার বাবার সাথে কালকে দেখা করতেছো, এন্ড দ্যাটস ফাইন। দেখো তুমি 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 কিন্তু জানো যে আমার জব নাই। তোমার বাবা আমাকে দেখে কি বলবে? কি আর বলবে? বলবে ছেলে দেখতে শুনতে ভালো আছে, তোর সাথে ওকে বিয়ে দিব। জীবনেও মানবে না। তুমি বুঝতে পারতেছো না, তোমার বাবা যখন জিজ্ঞেস করবে যে আমি কি করি না করি, তখন আমি কি উত্তর দিব? এগুলো চিন্তা করে তো আমার এখনই নার্ভাস লাগতেছে। আমার পালপিটেশন বেড়ে গেছে মনে হয় না। আরে কি অবস্থা, তুমি কি আমার বাবাকে ফেস করবা না? মানলাম তুমি আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করলা, একদিন হলো তো ফেস করতে হবে, তখন ফেস করবা না? আচ্ছা যাও, করলাম। কি করলা? ফেস করলাম। কথাটা যেন মনে থাকে। আচ্ছা, তুমি কালকে আসতেছো। কালকে কেন? আমাকে 2টা দিন সময় দাও অ্যাটলিস্ট। আমার রেডি হইতে হবে না? তুমি এখানে বসেই সময় নাও, আমি গেলাম। আচ্ছা, ফুলটা নিয়ে যাও অ্যাটলিস্ট, আমার বুঝে যাওয়া গোলাপ ফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনাকে পরিচিত পরিচিত লাগছে। আমাকে আপনাকেও পরিচিত পরিচিত মনে হচ্ছে। আসলে কি আমি আপনাকে না চিনি না। তাহলে আমিও আপনাকে চিনি না। মাই মিস্টেক। মিথ্যে কথা বললেন কেন? সরি, নার্ভাসনেস একটু মিথ্যা বলে ফেলছি। আপনি আমাকে চিনেন না? জি, চিনতে পেরেছি। আমি কে বলেন তো? ওই যে ইন্টারভিউ বোর্ডে আপনি আমাকে কঠিন কঠিন প্রশ্নগুলো করেছিলেন। কঠিন প্রশ্ন না, খুব সহজ প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি উত্তর দিতে পারেন নাই। 1 নম্বর প্রশ্ন কি ছিল? আমার নাম কি? রাইট, আপনি সেটা ঠিকঠাক মতো বলতে পারেন নাই। কি করেছেন? আপনার সার্টিফিকেট দেখে তারপরে উত্তর দিয়েছিলেন। জি। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? জিম্বাবুয়ের রাজধানীর নাম। সেটাও কিন্তু আপনি বলতে পারেন নাই। আর 3 নম্বর প্রশ্নটা কি ছিল? যে জাপানের পতাকার রং কি? রাইট, প্রশ্ন তো আপনার ঠিকই মনে আছে, কিন্তু উত্তর মনে নাই। আপনার তো নার্ভাসনেসে হার্টফেল করার মতো অবস্থা। আপনি তো জীবনেই জব পাবেন না। আপনি এই সাহস নিয়ে কিভাবে আমার মেয়ের সাথে সম্পর্ক করলেন বলেন তো? এই ব্যাপারে আপনার মেয়ে আমাকে সাহস জুগিয়েছে। আপনার মেয়ে আমাকে শিখিয়েছে জীবনে সাহসী হতে হবে। সম্পর্কে সাহসী হতে হবে, আর পরীক্ষায়, ইন্টারভিউ বোর্ডে, এই মিটিংয়ে ডাব্বা মারতে হবে, তাই না? আচ্ছা, আপনি এসএসসি, এইচএসসি, অনার্সে
ঠিক মতো পাস করতে পেরেছিলেন তো? যে আমার রেজাল্ট তো মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, কত ভালো তা তো দেখতেই পেয়েছি। আউট অফ 4 এর মধ্যে আপনি পেয়েছেন 2.3। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট। জি আমার মেয়ের সাথে তো আপনার যাইতে হবে, তাই না? জি, কোথায় যাইতে হবে? যাইতে হবে শুনে তো খুব খুশি হয়ে গেলেন। কি সেন্স আপনার! জি ধন্যবাদ। আবার বলে ধন্যবাদ? আরে ধন্যবাদ মারাইতেছেন কেন? যে আমি দুঃখিত, বুঝলাম না। বুঝে না বুঝে ধন্যবাদ মারাচ্ছেন কেন? শুনেন, আপনি যদি খুব একটা ভালো জব পান তারপরে আমার মেয়েকে আপনার কাছে দিব না, কারণ আপনি হচ্ছেন বোকা। স্যার, আমার খালু একই কথাই বলে। জি, আপনার খালু ঠিকই বলে। এত বোকা হলে জীবন চলে? আপনার নাস্তা খাওয়া দরকার নেই, যান যান। আপনি মনে হয় আমাকে চলে যেতে বলছেন? না, চলে যেতে বলিনি, এখানে বসে ক্রিকেট খেলেন। খেলেন, ক্রিকেট খেলেন। আসসালামু আলাইকুম। আমার তো মনে হচ্ছে কালার ব্লাইন্ড, ওর দ্বারা কিছু হবে না। কি একটা ছেলে তুই পছন্দ করলি! আরে আমি ভেবেছিলাম কোথায় আমার মেয়ে একটা ভালো ছেলে পছন্দ করবে, যেটাকে দেখে আমি খুশি হব, হাতে তালি দিব। আরে আমি সবাইকে বলবো যে এটা হলো আমার মেয়ের জামাই, আমি গর্ব করব। কি কাজটা করছিস মা? এটা যায় তোর সাথে? আচ্ছা, ঘটনা যখন ঘটাই ফেলছিস, ঠিক আছে, একটা শর্ত আছে। 3 মাসের মধ্যে বলবি ওই ছেলেকে একটা ভালো জব খুঁজে নিতে, তাহলে আমি ওই ছেলের কাছেই তোকে বিয়ে দিব। আর যদি 3 মাসের মধ্যে ওই ছেলে ভালো জব খুঁজে না পায়, তাহলে আমি যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে। যা। তুমি এটা কি করলা? ইন্টারভিউ বোর্ডের মতো তুমি আমার বাবার সামনে গিয়ে নিজের নামটা পর্যন্ত বলতে পারলে না? এরকম বোকা হলে চলে? আমি কি করব? পরিস্থিতি এমন কঠিন হয়ে গেছিল যে আমার মনে হচ্ছিল আমার সামনে ইন্টারভিউ বোর্ডে স্যারগুলো বসে আছে। আমি নার্ভাস হয়ে গেছিলাম। কেন এত নার্ভাস হয়ে যাও? ওয়াই? আমিও তো সেটাই বলি। বাবা তোমাকে 3 মান্থস সময় দিয়েছে ভালো একটা জব ম্যানেজ করবা, যাতে বাবার সামনে নিয়ে তোমাকে দাঁড় করতে পারি। অ্যান্ড দ্যাটস ইট, ইউ হ্যাভ জাস্ট 3 মান্থস। আমার দ্বারা হবে না। কি হবে না? আজ পর্যন্ত আমি কম ইন্টারভিউ দিছি, কোথাও হইছে? হয় নাই। দেন তুমি আমার কথা শুনে রাখো, চাকরি যদি না হয় আমাকেও পাবা না তুমি। প্লিজ, আই এম বেগিং ইউ, প্লিজ। ইউ হ্যাভ জাস্ট 3 মান্থস। তোর খালুরে তো আমি আর আটকে রাখতে পারতেছি না। তোর উপর তো মহা খেপা, যখন তখন বাসা থেকে বাইর করে দিতে পারে, তখন আবার আরেকটা কাণ্ড ঘটে আমি যাবে। কি করব খালা? এই বিষয়টা তো আমার হাতে না। আমি তো কম চেষ্টা করি নাই। তোর চেষ্টার মধ্যে ঘাটতি আছে। আর তুই ছেলে ভালো, কিন্তু তোর তো একটা কিছু কইরা দেখাইতে হবে নাকি? আমি জানি না এর মধ্যে 3 মাসের এই কি 3 মাসের মধ্যে কি? না, 3 মাসের কিছু না। আমি ভালো লাগতেছে না খালা, আমার কেমন যেন অস্থির লাগতেছে, হাসপাস লাগতেছে। হাসপাস লাগুক আর অস্থির যাই লাগুক, তোরে একটা জব খুঁজে বের করতে হইব, নাহলে কিন্তু তোর খালু তোরে বাসা থেকে বের করে দেব। তখন জানি কি হইব আবার। আর মাত্র 14 দিন বাকি। আই এম আ বিগ রাউন্ড জিরো, যে জিরোর কোনো ভ্যালু নাই। কিন্তু এই জিরোর পাশে যদি একটা সংখ্যা বসে, তাহলে কিন্তু এই জিরোর ভ্যালু হয়। এবং আমার জীবনে সেই সংখ্যাটা তুমি। কিন্তু আমার মনে হয় না আমি তোমাকে আমার পাশে বসাতে পারবো। তুমি আমার জন্য অনেক কম্প্রোমাইজ করছো, অনেক স্যাক্রিফাইস করছো। মানুষ বলে আমি একটা বোকা, আসলেই একটা বোকা। আমি এতটাই বোকা যে গত 2 বছর একটা চাকরি ম্যানেজ করতে পারলাম। আমি এতটাই বোকা যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমি আমার নামটা পর্যন্ত গুলাই ফেলি। আমি এতটাই বোকা যে সিম্পল প্রশ্নের উত্তরগুলো আমি দিতে আটকাই যাই। আমি এতটাই বোকা যে আমার পরিবারের মানুষের কাছে আমার কোনো মূল্য নাই। এবং আমি এতটাই বোকা যে পৃথিবীতে আমার কোনো দাম নাই। আমি এতটাই বোকা যে আমি
আমি আমি জানি যে আমার কপাল কখনো খুলবে না, তারপর আমি আশা নিয়ে বসে থাকি যে আমার কপালটা খুলবে খুলবে খুলবে। আমি এতটাই বোকা। আর মাত্র 14 দিন বাকি। এই 14 দিন আমি তোমাকে আমার পাশে পাবো, তারপর হারাই ফেলবো আজীবনের জন্য। আমি পারলাম না আমাকে। মা, বাবা, কেমন আছো তোমরা? কতদিন তোমাদেরকে দেখি না। আমি তোমাদের সেই বোকা ছেলে, ছোট্ট বোকা ছেলে। আমি মনে হয় হেরে গেলাম, তাই না মা, বাবা? হেরে গেলাম আমি। আচ্ছা মা, আমার সাথে এমন হইলো কেন বলো তো? সে ছোট্টবেলায় তোমাদেরকে লঞ্চ ডুবিতে হারাইলাম, তোমাদের লাশটা পর্যন্ত খুঁজে পাইলাম না, শেষ একটাবার তোমাদেরকে দেখতে পারলাম না। আমিও তো মরে যাইতাম, কিন্তু না, তোমরা দুজন একটা মাত্র লাইফ জ্যাকেট যেটা ছিল সেটা আমাকে পরায় দিলা, যাতে আমি বেঁচে যাই, যাতে আমি ভেসে ভেসে পার খুঁজে পাই। কিন্তু মা, জীবনের এই সাঁতারে আমি তো পার খুঁজে পাইতেছি না। বাবা, তো পারতেছি না। প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও। মাঝে মাঝে মনে হয় যে আমি নিজেই চলে আসি তোমাদের কাছে। কোনোভাবেই টিকে থাকতে পারতেছি না মা। বাবা, তোমরা চাইছিলা যে তোমাদের সন্তান মানুষের মতো মানুষ হোক, বড় হোক জীবনে, কিন্তু আমি তো পারতেছি না। আমি জীবনের যুদ্ধে ফাইট করতে করতে ক্লান্ত আমি। বাবা, একটাবার একটু আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দাও না, যাতে আমি টিকে থাকতে পারি, আমি হেরে না যাই। দাও না মা, মা দাও না, একটু দাও না, মাথায় হাত রেখে দোয়া করে মা। বাবা, তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? ও একটা গরু, তুমি। ও চুপ করে দাঁড়া থাকে, তুমিও চুপ করে দাঁড়া থাকো। তোমার গার্লফ্রেন্ড গেছে গা, আর তোমার মধ্যে কোনো ফিলিংস নাই, কোনো রিয়াকশন নাই। ওর যদি আজকে গার্লফ্রেন্ড যাইতো গা, ও তোমার মতো দাঁড়ায় থাকতো। ওই যেমন তুমিও তেমন ভাই, বুঝছো? তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই ভাই। ইউ আর সাচ এ লুজার ভাই, ইউ আর সাচ এ লুজার ভাই। সেম অন ইউ ভাই। ওর দিকে তাকায় থাকো, ওরে ফিল করো, সেম জিনিস তুমি। তোমার খাওয়ার দায়িত্ব আমি নিতে পারবো না, তোমার ভাড়ার দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি যত দ্রুত পারো এই বাসা থেকে চলে যাও। ও কই যাইবো? কই যাবে আমি কেমনে বলবো? ও যেখানে মন চায় সেখানে যাবে, আমি আর দায়িত্ব নিতে পারবো না। দেখো তোমার ছেলেকে তুমি। তুই তোর খালুর কথা কিছু মনে করিস না বাবা? মনে করি নাই। তুই এই বাসা চলে যাবো, আজকেই চলে যাবো।
জানি না আর কোনোদিন দেখা হবে কি না, কিন্তু এটা বুঝে গেছি এই জীবনে তোমাকে আর পাওয়া হবে না। আমি ভেবেছিলাম তুমি শেষ পর্যন্ত কিছু একটা করে দেখাবে, বাট তুমি তা পারলে না। বাবা জোর করে কানাডা পাঠিয়ে দিচ্ছে, হয়তো ওখানকারই কোনো এক বাংলাদেশি ছেলের সাথে আমার বিয়ে হবে। এই বক্সটার ভেতরে আমাদের কিছু স্মৃতি আছে। আমার কাছে মনে হলো এই স্মৃতিগুলো আমার সাথে নিয়ে যাওয়া উচিত হবে না, তাই ফেরত দিয়ে যাই। তোমার আমার কিছু ছবি আছে এখানে, একটা খামে কিছু টাকা আছে। টাকাগুলো যদি তোমার কাজে লাগে আমার খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত তোমার জন্য শুভকামনা। কানাডায় যদি আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়, ভেবো না আমি তোমাকে জানাবো না, অবশ্যই জানাবো। হাজব্যান্ডের ছবিও তোমাকে পাঠাবো, আই প্রমিস। আমি জানি তুমি কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো, কিন্তু কষ্ট হলেও পাঠাবো। এটা ধরে নিতে পারো আমার একরকম জেদ। শেষবারের মতো আবারও বলি, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেকো। এই তো আমার গল্প, আর কি বলবো। তারপর স্যার? তারপর আর কি, আমি তো একটা বোকা। আমার গার্লফ্রেন্ড কানাডা চলে গেল। ওনার কি বিয়ে হয়ে গিয়েছিল? হ্যাঁ, হয়েছে তো, বিয়ে হয়ে গেছে। উনি কি এখন সুখে আছেন স্যার? সুখে সুখে আছে, হয়তো বা সুখেই আছে। আর স্যার আপনার অবস্থা কি হলো? আমার কি, আমার এই আশপাশের মানুষের, যেমন আমার খালা খালু, মিমের বাবা, এদের কথার আঘাতে একটা সময় আমার নিজেরই রিয়েলাইজ হয়েছিল যে আমি হয়তো আসলে একটু স্লো, মানে আমার স্পিডটা একটু কম। আমি অনেক বড় একটা বোকা বা আহাম্মক। কারণ এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে আমি কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যাই, আত্মহত্যা। কিন্তু আমি সেটা পারিনি, কারণ আমার পক্ষে সে সম্ভবই ছিল না। আত্মহত্যা করার জন্য যে ন্যূনতম সাহসটা লাগে সেটা আমার মধ্যে ছিল না। বাবা মার কথা না খুব মনে পড়তো, খুব খারাপ লাগতো, কষ্ট লাগতো, কিছু করার থাকতো না। আর মিমের হঠাৎ করে এভাবে আমাকে ছেড়ে চলে যাওয়া বা কানাডায় চলে যাওয়া আমাকে খুব মেন্টালি ডাউন করে দেয়, আপসেট করে দেয়। তখন আমার না আসলে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। দ্যাট ওয়াজ আ ডু অর ডাই সিচুয়েশন। ঠিক সেই মুহূর্তে আমি রিয়েলাইজ করে আমার কিছু না কিছু একটা করতেই হবে, এবং আমার মাথায় হঠাৎ একটা ইউনিক আইডিয়া চলে আসে বিজনেসের। স্যার একবারে বিজনেস আইডিয়া? স্যার আপনার তো অনেকগুলো বিজনেস, কোন বিজনেসটার কথা বলছেন স্যার? আরে সব থেকে সাকসেসফুল যেটা, safai.com। ও safai.com ওয়েবসাইটটা। স্যার safai.com নিয়ে কিছু বলুন। প্রেমে ব্যর্থ, ছ্যাঁকা খাওয়া প্রেমিক প্রেমিকারা যারা প্রেমে ব্যর্থ হয়ে ওই যে ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, safai.com এর টিম তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে গিয়ে কথা বলে, তাদেরকে বোঝায়। আমার ওই খারাপ সিচুয়েশনে আমার খালা খালু মিমের বাবাকে বোঝানোর মতো বা তাদের সাথে কথা বলার মতো কোনো মানুষ তো ছিল না। তাই ওই মুহূর্তে আমি রিয়েলাইজ করি যে আমার এরকম একটা টিম দরকার। তাই সবার আগে আমি আমার ছোট ভাইকে খুঁজে বের করি, রাশেদকে বলি একটা টিম অর্গানাইজ করো, যে টিমের মধ্যে কথা বলতে পারে, মানুষকে বোঝাতে পারে, এরকম কিছু মানুষ থাকে। এবং সে সেটাই করলো, and he was the leader of the team and he did splendid job. Trust me, খুব ভালো করছে ছেলেটা। এবং somehow রাতারাতি কনসেপ্টটা পপুলার হয়ে উঠলো, পত্রপত্রিকায় লেখালেখি হলো, অনলাইনে অনেক শেয়ার হলো। এখন যদি জিজ্ঞেস করেন তাহলে বলা যায় আমার এই বিজনেসের ওয়ার্ড নেটওয়ার্ক 14 crore। দ্যাটস এ সাকসেস স্টোরি স্যার, অসাধারণ করছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ইন্টারভিউ শেষ? জি স্যার, আমার ইন্টারভিউ নেওয়া শেষ। আপনার ইন্টারভিউটা নিয়ে অনেক ভালো লাগলো স্যার। আমারও খুব ভালো লেগেছে। এন্ড ট্রাস্ট মি, এমন অনেক ছেলেপেলে আছে যারা নিজের থেকে কিছু করতে চায়, নতুন কিছু, আমার মতো এন্টারপ্রেনার হতে চায়। আই এম প্রিটি শিওর এই স্টোরিটা তাদেরকে অনেক ইন্সপায়ার করবে। স্যার একটা প্রশ্ন করি। অবশ্যই।
আপনি তো এখন অনেক চালাক হয়ে গিয়েছেন তাই না স্যার? আর তো বোকা নাই। হয়তো বা। ওয়েট, আপনি কি মজা নিচ্ছেন নাকি আমার সাথে? দেখেন, আমি কিন্তু কমপ্লেইন করলে আপনার চাকরিটা চলে যাবে। সরি স্যার, মজা করছিলাম। কাইন্ডলি আমার নামে কমপ্লেন করবেন না। আরে আমি মজা করছি, দূর হ। থ্যাংক ইউ স্যার। স্যার আমি তাহলে আজকে আসি, অনেক কথা হয়েছে। প্লিজ। বাই দ্য ওয়ে স্যার, চাটা অনেক ভালো ছিল। না না, আমি বানাইনি, মিম বানিয়েছে। আপনার স্ত্রী? জি, আমার স্ত্রী মিম। স্যার ম্যাডামের গল্পটা আপনি অনেক সুন্দর করে গুছিয়ে বললেন। ম্যাডাম দারুণ করেছেন। তখন যদি ম্যাডাম কানাডা যাওয়ার অভিনয়টা না করতেন তাহলে হয়তো আপনার সাকসেস স্টোরিটা হতো না। একদম ঠিক বলেছেন। আচ্ছা, আমি কিন্তু চাই আপনাদের কভার স্টোরিতে আমার আর মিমের খুব সুন্দর একটা কাপল ছবি উঠুক। আমার আর মিমের হানিমুনে কিছু সুন্দর সুন্দর সুইট কাপল পিকচার আছে, আমি আপনাকে মেইল করে দিব। আচ্ছা স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যে এতক্ষণ রিপোর্টারের কাছে তোমার সম্পর্কে গল্প করলাম, ঠিক আছে তো নাকি? তুমি আমার রাগ করনি তো? না, ঠিক আছে। তবে থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু ইউ। তুমি যদি মিথ্যা কথাগুলো না বলতে, কানাডা চলে যাবার, আমার খালা খালু রাশে তুমি তোমার বাবা সবাই মিলে যদি এই অভিনয়টা না করতে, তাহলে আজকে আমি এত সাকসেসফুল হতে পারতাম না। আইডিয়াগুলো তোমার ছিল না? তো ভালো নাটকবাজ। তবে একদিক থেকে আমি হ্যাপি, লাইফ পার্টনার হওয়া উচিত তোমার মতো। তাই আই লাভ ইউ। তেলটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি তোমাকে তেল দিচ্ছি না। আচ্ছা শোনো, আমাদের লাইফে সবকিছু তো হলো, এখন একটা জিনিস হওয়া বাকি আছে, শুধু একটা বেবি। একটা বাচ্চা হলে সব ঠিকঠাক হয় না, তাই না? তাহলে চলো যাই, ভেতরে যাই। এখন না, আমি ছাদে আসছি ঘুরতে। যাবা না? নো। এখনই যেতে না, আসো। আরে দাঁড়াও।